বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনা কর্তৃক অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমরা শিক্ষকরা প্রতিদিন অনলাইন ক্লাস নিচ্ছি। নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের সুযোগ্য প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন করোনাকালীন সময়, দুর্যোগ মুহূর্তে তোমাদেরকে এই দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য অনেক সাহায্য করতে হবে। তোমরা শিক্ষার্থী, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না। যদিও বাইরে বার হও তাহলে মাস্ক নিয়ে বার হবে এবং পরিবারের সদস্যদেরকেও সতর্ক করবে। তোমরা জানো যে খুলনার অবস্থা খুব ভালো না। খুলনায় প্রতিদিন নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা অবশ্যই বাইরে বার হলে মাস্ক নিয়ে বার হবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে সুরক্ষা থাকার পরামর্শ দেবে। আশেপাশে যারা আছে তাদেরকেও এই পরামর্শ দেবে। এই বলে আমি আজ আমার পাঠে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় আমি আমার ক্লাস এখন শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ খালিশপুর খুলনা। আমি আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণী থেকে একটা ক্লাস নেব। তোমরা আমার ক্লাসটা দেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। এই চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারবে যে, এবং তোমরা বলতে পারবে কিনা এই চিত্রের মাধ্যমে আমরা আমাদের ক্লাসে পাঠ ঘোষণা করব। এটি কিসের চিত্র? এই চিত্রটি কিসের? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি, এই নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা যে দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম হবে তা হলো পৃথিবীর উপর যে কাল্পনিক রেখাগুলো রয়েছে তা বর্ণনা করতে পারবে। পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা হয় তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারবে। পৃথিবীর বিভিন্ন স্থানে দ্রাঘিমার অবস্থান থেকে গাণিতিক প্রক্রিয়ায় সময় নির্ধারণ করতে পারবে। আজকের পাঠ উপস্থাপন নিম্নরূপ। ভূগোলে কিছু নতুন টার্মের সাথে আমরা পরিচিত হই। অক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, স্থানীয় সময় ও প্রমাণ সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্ষটা কি? তোমরা এখানে দেখো, অক্ষ হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ দিকে কল্পিত রেখাকে অক্ষ বলে। তোমরা এই চিত্রটা ভালোভাবে দেখো। এখানে একটা গোলক আছে। গোলকের উত্তর এবং দক্ষিণের দিকে যে রেখাটা আছে, এই রেখাটা কল্পিত, যে রেখাটা কল্পনা করা হয়েছে, সেই রেখাটা হচ্ছে অক্ষরেখা। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? চিত্রটা দেখছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণ, উত্তর এবং এই নিচে একটা দক্ষিণ পরিষ্কার দেখা যাচ্ছে। এই উত্তর দক্ষিণ কল্পিত রেখাকেই কি বলা হবে? অক্ষরেখা বলা হবে। অক্ষ আর কি। এবার অক্ষরেখা। পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিম দিয়ে কতগুলি কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। এই রেখাগুলোকে অক্ষরেখা বলে। আবার তোমরা ভালোভাবে দেখো, পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিম দিকে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। এই রেখাগুলোকে একত্রে অক্ষরেখা বলে।
নিরক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল থাকে, এজন্য এদের সমক্ষরেখাও বলা হয়। পৃথিবীতে দেশ অথবা মহাদেশের অবস্থান ও বিস্তৃতি বোঝানোর জন্য অক্ষরেখার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে রেখাগুলোকে দেখতে পাচ্ছ, অক্ষরেখাগুলো কিভাবে একটা প্রত্যেকটা কি হয়েছে, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে রেখাগুলোকে কল্পনা করা হয়েছে, সেগুলি হচ্ছে অক্ষরেখা। পঁচিশ 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ কর্কট ক্রান্তি রেখা বলে। পৃথিবীর বার্ষিক গতির ফলে সংঘটিত সূর্যের উত্তরায়নকে আয়নের সীমা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ মকর ক্রান্তি রেখা পৃথিবীর বার্ষিক গতির ফলে সংঘটিত সূর্যের দক্ষিণ আয়নের শেষ সীমা। তোমরা দেখো। আর 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে সুমেরু বৃত্ত। পৃথিবীর বার্ষিক গতির কারণে এখান থেকে উত্তর মেরুবিন্দু পর্যন্ত বছরের 6 মাস দিন ও 6 মাস রাত থাকে। 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কুমেরু বৃত্ত। পৃথিবীর বার্ষিক গতির কারণে এখান থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত বছরে 6 মাস দিন ও 6 মাস রাত থাকে। পৃথিবীর 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে এই রেখাগুলি তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরক্ষরেখা দেখো, পৃথিবীর 2 মেরুর সমান দূরত্ব মাঝ বরাবর পৃথিবীর উপর দিয়ে বেষ্টন করে, পরিষ্কার দেখো নিরক্ষরেখাগুলো, পৃথিবীর 2 মেরুর সমান দূরত্বে মাঝখান বরাবর পৃথিবীর উপর দিয়ে বেষ্টন করে পূর্ব পশ্চিম দিকে একটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়। এই রেখাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। যেহেতু এটি বৃত্তাকার, তাই এটি নিরক্ষবৃত্ত বলা হয়। পৃথিবীর মাঝ বরাবর, পরিষ্কার মাঝ বরাবর তোমরা দেখতে পাচ্ছ, পূর্ব পশ্চিমে পৃথিবীর 2 মেরুর সমান দূরত্বে, মানে সমান দূরত্বে পৃথিবীর উপর দিয়ে বেষ্টন করে পূর্ব পশ্চিম দিকে যে কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে নিরক্ষ বা বিষুবরেখা বলে। যেহেতু এটি বৃত্তাকার, তাই একে নিরক্ষবৃত্ত বলা হয়। দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলি কাল্পনিক রেখা অঙ্কন করা হয়। এই রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকেও মধ্যরেখাও বলে। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত এবং পরস্পর সমান্তরাল নয়, এর প্রত্যেকটি দৈর্ঘ্য সমান। সময় নির্ধারণের জন্য দ্রাঘিমার প্রয়োজন অপরিহার্য। এক দ্রাঘিমা থেকে অন্য দ্রাঘিমার অথবা প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ক্ষুদ্রতম একক মিনিট, যাকে এই একক দ্বারা, এই সাইন দ্বারা প্রকাশ করা, ও ক্ষুদ্রতম একক সেকেন্ড দ্বারা প্রকাশ করা, বোঝানো হয় বা প্রকাশ করা হয়। মূল মধ্যরেখা, যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক মধ্যরেখা অঙ্কন করা হয়। এই রেখাকে মূল মধ্যরেখা বলে। প্রাইম মেরিডিয়ান, এইখানে এই যে গোলকটা আছে, গোলকটাকে পরিষ্কার এখান থেকে যে রেখাটাকে কল্পনা করা হয়েছে, এটি হচ্ছে মূল মধ্যরেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় দেখেছো। এরপরে আমরা পরের স্লাইডে যাব। আন্তর্জাতিক তারিখ রেখা, কোন নির্দিষ্ট স্থান থেকে পূর্ব বা পশ্চিমে দীর্ঘ পথ পরিভ্রমণ করার সময় স্থানীয় সময়ের পার্থক্যের সাথে সাথে সপ্তাহ, দিন বা বার্ষিক সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য মূল মধ্যরেখার ঠিক বিপরীত পাশে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর দিয়ে 160 ডিগ্রি বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়। এই কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। ইন্টারন্যাশনাল ডেট লাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা বুঝতে পারলে আন্তর্জাতিক তারিখ রেখাটা কি, সেটা তোমরা এখানে দেখালাম আমি। আন্তর্জাতিক তারিখের পরে আমরা দেখি
স্থানীয় সময়। পৃথিবী তার নিজ অক্ষে বা মেরুরেখায় অথবা মেরুবিন্দুকে কেন্দ্র করে পশ্চিম দিক হতে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। এর ফলে পূর্ব দিকে আবর্তিত দেশগুলি আগে সূর্যোদয় করছে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চ অবস্থান করে, তখন ওই স্থান মধ্যাহ্ন ধরে স্থানীয় ঘড়িতে সময় তখন 12টা ধরা হয়। এই সময়টাকে দিনের মধ্যাহ্ন ধরে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়, একে স্থানীয় সময় বলে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি মেপেও স্থানীয় সময় নির্ধারণ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সময়টা তোমরা বুঝলে। নেক্সট হচ্ছে প্রমাণ সময়। দ্রাঘিমা রেখা উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট হয়। মানে একই দেশে দেখা যায় যে ওই তখন সূর্য ঠিক মাথার উপর থাকে, সেজন্য প্রত্যেক দেশের একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগে কোনো স্থানে দ্রাঘিমা অনুযায়ী সে সময় নির্ধারণ করা হয়, সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। বড় বড় দেশে একাধিক প্রমাণ সময় রয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 4টি, কানাডায় 5টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ডিগ্রি হলো কৌণিক দূরত্ব বা কৌণিক উন্নতি, এর প্রতীক বা চিহ্ন হলো এখানে দেওয়া হলো। ভূগোল বা গাণিতিক ভাষায় ডিগ্রি হচ্ছে দ্বিমাত্রিক কোণের পরিমাপের একটি একক, আরেকটি হচ্ছে রেডিয়ান। একটি সরলরেখার উপর দিয়ে লম্বভাবে যদি আরেকটি রেখা টেনে উক্ত রেখাটি দ্বিখণ্ডিত করা হয় বা ছেদ করা হয়, ছেদ বিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। এর প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং 4টি কোণের সমষ্টি প্রায় 4 সমকোণ বা 90 গুণ 4 সমান 360 ডিগ্রি। ভূকেন্দ্রকে 0 ডিগ্রি ধরে পৃথিবীর উপরিভাগকে এভাবে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের যেগুলো করলাম একটু পুনরাবৃত্তি করি। প্রতিভা সংকেত, যেখানে ডিগ্রিটা কিভাবে আমরা দেখানো হয়, মিনিট দেখো এবং সেকেন্ড। মিনিট ও সেকেন্ড যেমন সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র একক, তেমনি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাও ক্ষুদ্র ক্ষুদ্র একক। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান 4 মিনিট, সুতরাং 15 ডিগ্রি দ্রাঘিমান্তরে সময়ের ব্যবধান হবে 1 ঘন্টা। এভাবে মূল মধ্যরেখা বা গ্রিনিজের দ্রাঘিমা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে 180 ডিগ্রিতে পৌঁছালে সময়ের ব্যবধান 12 ঘন্টা বেশি হয় এবং অনুরূপভাবে পশ্চিম দিকে গেলে সময়ের ব্যবধান 12 ঘন্টা কম হয়। সুতরাং মূল মধ্যরেখা যখন সোমবার সকাল 10টা, তখন 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় রাত 10টা। এভাবে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে গণনা শুরু করলে হবে পূর্বের দিন রাত 10টা। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা মূলত একই রেখা, সুতরাং একই স্থানের সময়ের পার্থক্য দাঁড়ায় 24 ঘন্টা। একই স্থানে একই দ্রাঘিমায় একই সাথে একই সময় রবিবার রাত 10টা ও সোমবার রাত 10টা হতে পারে না। সুতরাং এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের জলবায়ুর উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর একটি রেখা কল্পনা করা হয়। উত্তর দিকের সাইবেরিয়ার কিছু অংশ এবং সাগরের মাঝের কিছু দ্বীপ এ রেখার নিচে পড়ে যায় বিধায় এই বিশেষ স্থানগুলোতে রেখাটিকে প্রয়োজন মতো বাঁকিয়ে দেখা হয়েছে। তোমরা দেখো আন্তর্জাতিক তারিখ রেখা কোথা থেকে কোন মতো নেওয়া হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো প্রিয় শিক্ষক, সময়ের ব্যবধান থেকে দ্রাঘিমা নির্ণয় কিভাবে করতে হয় আমরা এখানে দেখাইছি। ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। ঢাকা দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত? এখানে সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী, ঢাকার পূর্বে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা কিভাবে করা হয়েছে এখানে দেখো। ঢাকা ও সিউলের ব্যবধান 2 ঘন্টা 32 মিনিট। সময়, মোট সময়টা হচ্ছে মিনিটে ভাগ করে নেওয়া হয়েছে কত? 152 মিনিট। আমরা জানি
1 সেকেন্ড সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হয় 1 ডিগ্রি। সুতরাং 1 সেকেন্ড সময়ের ব্যবধানে দ্রাঘিমার হবে, এখানে দেখানো হয়েছে 1 ডিভাইডেড বাই 4। সুতরাং 152 মিনিট সময়ের ব্যবধানের দ্রাঘিমা হবে এখানে মোট 38 ডিগ্রি। সুতরাং শিউলের দ্রাঘিমা এখানে 90 ডিগ্রি ওখানে ছিল, প্লাস 38 ডিগ্রি মানে 128 ডিগ্রি। সুতরাং শিউল দ্রাঘিমা আছে 128 ডিগ্রি পূর্ব। ঢাকা ও চেন্নাই দ্রাঘিমা যতক্ষণ 90 ডিগ্রি পূর্ব ও 80.15 ডিগ্রি 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব। ঢাকা যখন মধ্যাহ্ন তখন চেন্নাইয়ের সময় কত? সংকেত: চেন্নাই ভারতের একটি শহর, এর পশ্চিম দিকে অবস্থিত। সমাধান তোমরা এখানে দেখো, ঢাকা ও চেন্নাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 90 থেকে বিয়োগ করা হয়েছে এত, তাহলে থেকে 9.45 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য 4 মিনিট। সুতরাং 90 এর পার্থক্য হচ্ছে 90 গুণ 4 36 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের প্রয়োজন হবে 4 সেকেন্ড। সুতরাং 45 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্যের জন্য 45 গুণ 4 সময় 3 মিনিট। মানে এখানে সময়কে সেকেন্ড ভাগ করা, মিনিটকে সেকেন্ড করা হয়েছে, সেকেন্ডকে আবার মিনিট করা হয়েছে। সুতরাং 9 ডিগ্রি 45 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হবে 36 গুণ 3 সমান 39 মিনিট। যেহেতু চেন্নাই পশ্চিম দিকে সেহেতু সময় কম হবে। ঢাকার দুপুর যখন 12টা তখন তো 39 মিনিট কম, সমান সকাল 11টা 21 মিনিট চেন্নাইয়ের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে দেখাইছি এখানে 45 গুণ 4 ভাগ 60 হলে 3 মিনিট কিভাবে হবে। প্রতিপাদ স্থান: ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন বিন্দু পৃথিবীর কেন্দ্র বরাবর এর ঠিক বিপরীত পার্শ্বের বিন্দুকে ওই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চিত্রটা দেখলে বুঝতে পারবে প্রতিপাদ স্থান নির্ণয়ের জন্য ভূপৃষ্ঠের কোন বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে পৃথিবীর ঠিক বিপরীত দিকে কল্পিত রেখা টানা হয়। এখানে রেখা টানা হয়েছে, ঠিক তার বিপরীত দিকে রেখা হচ্ছে প্রতিপাদের রেখা স্থান। বিপরীত দিকে কল্পিত রেখা টানা হয় এবং ওই কল্পিত রেখার প্রান্ত বিন্দু যা পৃথিবী পৃষ্ঠের ঠিক বিপরীতে শেষ হয়, ওই শেষ বিন্দুই হচ্ছে প্রথম বিন্দু প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ সম্পর্কে তোমাদের যদি আর কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আর তোমরা কিছু যদি জানার থাকে তাহলে তোমরা আমার অবশ্যই টেলিফোন নাম্বার আছে, টেলিফোনে জেনে ওখান থেকে তোমরা ওই করলে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা নিজের প্রশ্নগুলো উত্তর দেই, পারি কিনা চেষ্টা করি। আমরা কিছু জোড়ায় কাজ দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু করোনাকালীন সময় তোমরা কাজগুলো নিজে বাড়িতে করবে। স্থানীয় সময় ও ভ্রমণ সময়ের পার্থক্য তুলে ধরো। মূল মধ্যরেখা কোন দেশের উপর দিয়ে গিয়েছে? এখান থেকে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা কি এবং কোথায় অবস্থিত? স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য, যেটা আমরা আগে রেখে দিয়েছি। স্থানীয় সময় কোনো স্থান এ যখন সূর্য ঠিক মাথার উপরে আসে বা সর্বোচ্চ স্থানে অবস্থান করে তখন ওই স্থানে মধ্যাহ্ন ধরে ঘড়ির কাঁটাতে 12টা ধরা হয়। স্থানীয় সময়ের হচ্ছে একটি দেশের মধ্যে পূর্ব পশ্চিম দিকে বিভিন্ন স্থানের সময় ভিন্ন হতে পারে। সূর্যের উন্নতির উপর ভিত্তি করে স্থানীয় সময় নির্ধারণ করা হয়। সময়টা সঠিক কিন্তু আন্তর্জাতিক ভিত্তি নেই। এবার প্রমাণ সময় হচ্ছে কোনো দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমা অনুযায়ী সময় নির্ধারণ করা হয় এবং সে অনুসারে সমগ্র দেশের সমগ্র অঞ্চলে
বৃহৎ আয়তনের দেশ ব্যতীত ঘড়িতে সময় নির্ধারণ করা হয়। সাধারণত একটি দেশের প্রমাণ সময় একটি হয়। বৃহৎ আয়তনের দেশে একাধিক প্রমাণ সময় হতে পারে। গ্রিনিচের দ্রাঘিমার উপর ভিত্তি করে, অর্থাৎ এটাকে ১৬ ডিগ্রি ধরে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক ভিত্তি বজায় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ২ নম্বর প্রশ্ন বলেছিলাম, এখানে আমরা ২ নম্বর প্রশ্নের উত্তরটা তুলে ধরেছি। যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠ গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কাল্পনিক মধ্যরেখা অঙ্কন করা হয়। এই রেখাটি হলো মূল মধ্যরেখা। এই রেখার মান ১৬ ডিগ্রি হয়। এটি লন্ডনের উত্তরে ফ্যারো দ্বীপপুঞ্জ ও দক্ষিণে দেশসমূহ ফ্রান্স, স্পেন, আলজেরিয়া, বুরকিনা ফাসো এর উপর দিয়ে অতিক্রম করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে ১৮০ ডিগ্রি পূর্ব পশ্চিম দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একই রেখা, এবং এই রেখাটিকে বলে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটি সাইবেরিয়ার উত্তর পূর্ব অংশ, অ্যালিসুয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে গিয়েছে। স্থানীয় লোকদের বারের হিসাব ঠিক রাখার জন্য রেখাটিকে বেরিং প্রণালীর ১২ ডিগ্রি পূর্ব, অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে ৭০ ডিগ্রি পশ্চিম এবং ফিজি ও চ্যামাত দ্বীপপুঞ্জের কাছে ১১ ডিগ্রি পূর্ব দিকে বেঁকে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে রেখাটি কল্পনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রশ্ন দুটো তোমাদের ওখানে দিয়েছিলাম, সেই প্রশ্ন দুটোর উত্তর আমরা এখানে তোমরা দিলাম। তোমরা অবশ্যই খাতায় এগুলো লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু কাজ তোমাদের দিয়েছি। এই কাজগুলি তোমরা এখানে যেহেতু দলীয় কাজ হিসাবে দিচ্ছি, কিন্তু দলীয় কাজ এখন না, নিজেরাই করবো। মনে করো ক ও খ পৃথিবীর দুটি ভিন্ন স্থান। ক থেকে খ এর সময়ের পার্থক্য ৪.৩০ ঘন্টা। উল্লেখ্য যে ক স্থানটি খ স্থানের পূর্বে। খ স্থানের দ্রাঘিমা ৯২ ডিগ্রি পূর্ব হলে ক এর দ্রাঘিমা কত? পরবর্তী অংশ আমরা এখানে যে অঙ্কটাতে সমাধানটা দিয়েছিলাম সেটা আবার তোমাদের এখানে করে দেওয়ার চেষ্টা করছি। প্রতি ৪ সেকেন্ড সময়ের পার্থক্য ১ মিনিট। ১২০ সেকেন্ড সময়ের দ্রাঘিমার পার্থক্য ১২০ কে যেহেতু করতেছে মিনিটকে আমরা সেকেন্ড আছে, সেকেন্ডকে মিনিট করে নিলাম, তাহলে ৩০ মিনিট হলো। ১২০ এর ৪ ভাগ দিলাম, ৩০ মিনিট হলো। সুতরাং দ্রাঘিমার মোট ব্যবধান ওখানে ৬৭ ডিগ্রি যোগ ৩০ সমান ৩৭ ৬৭.৩০ ডিগ্রি ৩০ মিনিট। উল্লেখ্য আছে ক স্থানটি খ স্থানের পূর্বে, সুতরাং খ এর স্থান ৯২ ডিগ্রি পূর্বে। অতএব ক এর স্থানটি দ্রাঘিমা হয় ৯২ যোগ ৬৭ ডিগ্রি ৩০ মিনিট বা ১৫৯ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উত্তরটা এখানে পেয়েছ। আমরা এখন পরের কাজে যাব, মূল্যায়ন। আমি তোমরা এত সময় কি করলে তা সেগুলো দেখে তোমরা বলতে পারো কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু প্রশ্ন তোমাদের দিয়েছি, তোমরা খাতা কলম নিয়ে প্রশ্ন। অক্ষ ও অক্ষরেখা কি? বিষুবরেখা কি? মূল মধ্যরেখা বলতে কি বোঝায়? ৪ আন্তর্জাতিক তারিখরেখা বলতে কি বোঝায়? কোন স্থানের স্থানীয় সময় নির্ধারণ করা হয় কোন রেখার উপর ভিত্তি করে? ৪ অক্ষরেখা মূলত কিসের জন্য প্রয়োজন? ৭ প্রতিপাদ স্থান মূলত স্থান ও মূল স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত? কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখা কি? সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত বলতে কি বোঝায়? তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো। আমরা এখানে যে কোনো প্রশ্ন তোমরা এখন যেহেতু করোনাকালীন সময়, তোমরা যে প্রশ্নের সময় অসুবিধা হবে সেটা তোমরা আমাদের অবশ্যই ওভার টেলিফোনের মধ্যে প্রশ্ন করবে। আর যখন স্কুল খুলবে তখন তোমরা নির্দিষ্ট স্থান ফাইন্ড আউট করে আমাকে অবশ্যই প্রশ্ন করলে আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখানে কিছু বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজটা হলো আন্তর্জাতিক তারিখরেখা না থাকলে কি কি সমস্যা হতো এ সম্পর্কে তোমার একটি নিবন্ধ লেখো। আন্তর্জাতিক তারিখরেখা না থাকলে কি কি সমস্যা হতো এ সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসের যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি কোথা থেকে পেয়েছি সেগুলো ফেসবুক থেকে নিয়েছি। আমাদের 9 ও নবম ও দশম শ্রেণীর রেফারেন্স বই যে বইগুলো সেখানে নিয়েছি এবং ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যগুলো আমি সংগ্রহ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ভালো থাকবে এবং এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাস উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থ কামনা করে আজই আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।